শুভ সন্ধ্যা। আমি সীমা মিশ। আজকে আমি তোমাদের পড়াবো সারদা মঙ্গল। সারদা মঙ্গল মূল টেক্সট বইটি পরবর্তী ক্লাস থেকে পড়াতে শুরু করব। আজকে সারদা মঙ্গল বিষয়টা কি সেই সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করে দেব। কিছুদিন আগেই তোমাদের ফার্স্ট সেমের রেজাল্ট বেরিয়েছে। তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে মিস 8.5 পেয়েছি, কেউ কেউ বলেছো 7.5 পেয়েছি। তোমাদের রেজাল্টে আমি খুশি হয়েছি। এটা যথেষ্ট ভালো নাম্বার। আমাদের সময় বাংলা অনার্সে এত নাম্বার উঠতো না, যদিও সময়টা পাল্টেছে। এখন সেমিস্টার ও ইন্টারনাল চালু হওয়ার কারণে ছাত্রছাত্রীরা প্রচুর নাম্বার পায়। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি নাম্বার না পাও তাহলে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না। এরপর আমি আসছি তাদের কথায় যারা ভালো পার্সেন্টেজ পাওনি, কম হয়ে গেছে, কোনো রকমে অনার্সটা টিকে গেছে আর কি। তারা এই সেম থেকে কিন্তু ভীষণ পরিমাণে খাটো, কারণ অনার্স একটি 6টি সেমের ধারাবাহিক প্রক্রিয়া। কোনো একটি সেমে যদি তুমি কম নাম্বার পাও, পরবর্তী সেমগুলোতে বেশি খেটে দিয়ে এবং বেশি পার্সেন্টেজ পেয়ে কিন্তু সেটা মেকআপ দেওয়ার জায়গা আছে। তাই আর ফাঁকি দিও না। আশা করছি পরবর্তী সেমগুলো তোমরা ভালো পরীক্ষা দেবে। দেখো, ফার্স্ট সেমে কিন্তু মাত্র 2খানাই অনার্সের পেপার ছিল। সেকেন্ড সেমে কিন্তু তুলনামূলক সিলেবাসটা আরও একটু বেড়েছে, থার্ড সেমে আরও বেড়েছে। এরপর যতগুলো তোমরা ধাপ এগোবে সিলেবাস কিন্তু একটু একটু করে বাড়াবে। তোমাদের বেশি সিলেবাসের সঙ্গে পড়ার কিন্তু ধীরে ধীরে অভ্যাস তৈরি করবে। ইউনিভার্সিটির রুলই তাই। তাই ফাঁকি দিও না। আজকে আমি পড়াবো সারদা মঙ্গল। সারদা মঙ্গল কাব্যের গুরুত্বপূর্ণ পাঠগুলো আমি লাইন ধরে ধরে পড়িয়ে দেব, কারণ সেখান থেকে তোমাদের লাইন তুলেই প্রশ্ন দেবে। আজকে আমি সারদা মঙ্গল বিষয়টা কি সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা তোমাদের দেব। বিহারীলাল চক্রবর্তী তোমাদের CC5-এ পাঠ্য রয়েছে। একজন গীতিকবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা তোমরা সেখানে পড়বে। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সারদা মঙ্গল। এই কাব্যগ্রন্থটার জন্যই বিহারীলাল চক্রবর্তী কিন্তু পাঠক সমাজে সমাদৃত। গীতিকবিতার জগতে ভীষণভাবে তার কদর রয়েছে এই কাব্যগ্রন্থটির জন্য। এই কাব্যগ্রন্থটিতে তাহলে কি রয়েছে যা আগের কাব্যগ্রন্থগুলিতে ছিল না? বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল হলো সার্থক গীতিকবিতা। যদিও এটিকে আখ্যান কাব্য বলা হয়, আখ্যান কাব্যের খুব সামান্যই গুণ এখানে বর্তমান রয়েছে। এর প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে গীতিকবিতা। তাই গীতিকবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর সার্থকতাও কিন্তু বিচার করতে দেয়। বা বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল কাব্যটি কতখানি গীতিকাব্য হয়ে উঠেছে সেই আলোচনা দিয়েও কিন্তু একটি প্রশ্ন দেয়। এই গ্রন্থটির জন্যই কিন্তু তিনি বিশেষ পরিচিতি পেয়েছে। এই কাব্যগ্রন্থটির মধ্যে এমন কি ছিল যা বাংলা কবিতার মোড় বদল করে দিল? তার আগে পর্যন্ত বাংলা কবিতা ছিল কি মহাকাব্য, পুরাণ ভিত্তিক, রামায়ণ মহাভারত ভিত্তিক। মধ্যযুগের বাংলা কাব্য ছিল দেবদেবী নির্ভর। সেখানে ঈশ্বরই প্রধান চরিত্র, নরনারী চরিত্র আমরা পেয়েছি নরখণ্ডগুলিতে সামান্য, কিন্তু মানুষের কথা, মানুষের আবেগ অনুভূতির কথা প্রথম এসে লিখলেন ঈশ্বরগুপ্ত। কিন্তু ঈশ্বরগুপ্তকে সার্থক কবি বলা হয় না, কারণ তার কবিতাগুলো অনেকটা কবিওয়ালাদের কবিতার মতোই ছিল। ঈশ্বরগুপ্তের কবিতায় কাব্যগুণ কম ছিল, খুব স্থূল বস্তুনিষ্ঠ বিষয়কে তিনি তার কাব্যের মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, বিষয় হিসেবে ব্যবহার করেছেন। তারপর এলেন বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীকে প্রথম সার্থক গীতিকবি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন। ভোরের পাখির কাজ কি? প্রথম যে প্রভাতটা আসে সেই প্রভাতটার ঘোষণা করা। দিনের আলোর শুরুতেই ভোরের পাখি গান গায়। গীতিকবিতার জগতেও বিহারীলাল চক্রবর্তীর প্রথম আবির্ভাব হয়েছিল, যেখানে মানুষের শুদ্ধ আবেগ ও অনুভূতি প্রাধান্য পেয়েছিল। সেই জন্য বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। এই ভোরের পাখি কথাটি বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সারদা মঙ্গল। এর নামের সাথে মঙ্গল থাকলেও এটি কিন্তু মঙ্গল কাব্য ধারার কবিতা নয়। নামের সঙ্গে মঙ্গল থাকার কারণ হলো এখানেও দেবী সরস্বতীর বন্দনা করা হয়েছে। মঙ্গল কাব্যে আমরা দেখেছি যেখানে দেবীর মনসার মঙ্গল কীর্তন বা বন্দনা গাওয়া হয়েছে সেখানে মনসা মঙ্গল, চণ্ডীর যেখানে বন্দনা গাওয়া হয়েছে সেখানে চণ্ডী মঙ্গল, ধর্মদেবতার যেখানে বন্দনা রয়েছে সেটা ধর্মমঙ্গল। তাই তো এখানে দেবী সরস্বতীর বন্দনা রয়েছে বলে মঙ্গল কাব্যের আদলে এই কাব্যগ্রন্থটির নাম দেওয়া হয়েছে সারদা মঙ্গল। কিন্তু এটি মঙ্গল কাব্য ধারার কাব্যগ্রন্থ নয়। এটি আধুনিক যুগের একেবারে উষালগ্নেই সৃষ্ট অন্যতম গীতিকবিতার বই। যদিও এটি আখ্যান কাব্য, কিন্তু আখ্যান কাব্যের বৈশিষ্ট্য এখানে খুব কমই দেখা যায়, গীতিকবিতার বৈশিষ্ট্য দেখা যায়। কবির আমিত্ববোধ, কবির ব্যক্তিগত সত্তা, কবির অনুভূতি, এই
কাব্যগ্রন্থটির ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও এই শারদামঙ্গল কাব্যগ্রন্থটির যথেষ্ট প্রশংসা করেছিল, একটা নবদিগন্তের উন্মোচন হয়েছিল। সেই সময়কার যারা বুদ্ধিজীবী, যারা কবি, যারা প্রবন্ধকার, গদ্যকার, তারা জাস্ট অবাক হয়ে গিয়েছিল। বাংলা সাহিত্যে এরকম কাব্যগ্রন্থের তো নিদর্শন আগে পাওয়া যায়নি, একেবারে অভিনব, একেবারে নতুন। ইংরেজি সাহিত্যে আমরা এর নিদর্শন পেয়েছি। পিভি শেলির স্পিরিট অফ বিউটির সঙ্গে অনেকের তুলনাও করেছেন। অনেকে বলেছেন পিভি শেলির বিউটি অফ স্পিরিটের ছায়াপাত রয়েছে বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যে। যদিও বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যটা বাঙালিয়ানায় ভরপুর। এই কাব্যটিতে দেবী সরস্বতীকে নিয়ে কবির একান্তই ব্যক্তিগত আকুতি, অনুভূতি স্থান পেয়েছে। এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল আর্য দর্শন পত্রিকায় 1874 খ্রিস্টাব্দে। তখন এই কাব্যগ্রন্থটি সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল। অসম্পূর্ণ অবস্থাতেই ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল আর্য দর্শন পত্রিকায়। এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1879 খ্রিস্টাব্দে। 1874 সালে তাহলে কি বললাম, আর্য দর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে। এই কাব্যগ্রন্থটিতে মোট 5টি স্বর্গ ছিল ও 153টি স্তবক ছিল, এবং প্রতিটি স্বর্গের শুরুতেই একটি করে গীত ছিল। বিহারীলাল চক্রবর্তী কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে শারদামঙ্গল রচনা করেননি। শারদামঙ্গল রচনার উদ্দেশ্য জানাতে গিয়ে তিনি তার বন্ধু অনাথ বন্ধুকে একটি চিঠিতে লিখছেন যে মৈত্রী বিরহ, প্রীতি বিরহ, সরস্বতী বিরহ, এই ত্রিবিধ বিরহকে একত্রিত করেই তিনি কিন্তু শারদামঙ্গল রচনা করেছিলেন। যদি সেই চিঠিতে বিহারীলাল চক্রবর্তীর সরাসরি বক্তব্যটি তুলে ধরি, তাহলে সেটি এরকম দাঁড়ায়: মৈত্রী বিরহ, প্রীতি বিরহ, সরস্বতী বিরহ, যুগপৎ ত্রিবিধ বিরহে উন্মত্তবৎ হইয়া আমি শারদামঙ্গল রচনা করি। বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যটি রোমান্টিকতায় ভরপুর। এখানে কবির কল্পনা একেবারে আকাশ কুসুম। দেবীকে কখনো তিনি মাতৃরূপে, কখনো জায়া রূপে, কখনো ভগিনী রূপে, কখনো প্রেমিকা রূপে কল্পনা করেছেন। দেবী সরস্বতীর আবির্ভাব হচ্ছে উষা লগ্নে জ্যোতির্ময়ী রূপে, অপরূপ সৌন্দর্যে মণ্ডিত সেই লক্ষ্মী দেবীর তিনি কিন্তু বন্দনা করেছেন। এখানে দেবী সরস্বতীকে লক্ষ্মীর সঙ্গে একেবারে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। কখনো বা তিনি দেবী সরস্বতীকে যোগী রূপে কল্পনা করছেন। সরস্বতী পুজোতে যেখানে বড় বড় পুজো হয়, থিম পুজো হয়, সেই সব পুজোর প্যান্ডেলে তোমরা যদি প্রতিমা দর্শনে যাও, দেখবে প্রতিমাকে নানান রূপে দেখানো হয়েছে, অর্থাৎ দেবী সরস্বতীর নানান রূপ দেখানো হয়েছে। কখনো যোগী রূপে, যোগাসনে মত্ত, কখনো জ্যোতির্ময়ী রূপে, কখনো দেবী রুদ্র রূপ, কখনো দেবী হাসি মুখে একদম শুভ্র বসনা, সাদা পোশাক পরে। এইখানে বিহারীলাল চক্রবর্তীও কিন্তু সরস্বতীর একাধিক রূপ বর্ণনা করেছেন। কখনো শুভ্র রূপী হংসবাহিনী, কখনো জ্যোতির্ময়ী আলোর ছটা বেরোচ্ছে, কখনো রুদ্রময়ী, কখনো বা তিনি যোগাসনে বিরাজমান। এইভাবে দেবী শারদার যেহেতু বন্দনা করা হয়েছে, মধ্যযুগে রচিত না হলেও আধুনিক যুগেতেও কবি দেবী শারদা অর্থাৎ সরস্বতী দেবীর বন্দনা করেছেন বলে এই কাব্যটির নাম তিনি দিয়েছেন শারদামঙ্গল। মঙ্গল কাব্যের অনুকরণে তিনি নাম দিয়েছেন শারদামঙ্গল, যদিও মঙ্গল কাব্যের সঙ্গে এর কোনো মিল নেই। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখব বিহারীলাল চক্রবর্তীর আগে মহাকাব্য ধারায় যে সমস্ত কবিগুলো এসেছিল, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র, তারা সকলেই কিন্তু মহাকাব্য রচনা করেছেন। মহাকাব্যের ঘনঘটা থেকে বিহারীলাল চক্রবর্তী বাংলা কাব্যকে প্রথম অন্যদিকে ঘোরালেন, মোড় ঘোরালেন, গীতি কবিতার সৃষ্টি করলেন, যেখানে কবির কামনা বাসনা, কবির একান্ত ব্যক্তিগত ইচ্ছেগুলো তার কাব্যের সঙ্গে মিলে মিশে গেল এবং গীতি কবিতার সৃষ্টি হল। আমরা বৈষ্ণব পদাবলী পড়তে গিয়েও দেখেছি যে গীতি কবিতার সুরমূর্ছনা রয়েছে। আমরা লালন ফকিরের গানগুলিতে দেখেছি গীতি কবিতার ছোঁয়া রয়েছে। কিন্তু বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যগ্রন্থটি প্রথম বিশুদ্ধ গীতিকাব্য, যার শুরু থেকে শেষ পর্যন্ত গীতি কবিতায় ভরা, রোমান্টিকতায় ভরা একটা মিস্টিক চিন্তাভাবনা রয়েছে। কবি বিহারীলাল চক্রবর্তী দেবী শারদাকে সৃষ্টি করতে গিয়ে এখানে বাল্মীকির দ্বারা প্রভাবিত হয়েছিল। কবি জানতেন যে বাল্মীকির মাথার উপর দেবী সরস্বতীর আশীর্বাদ ছিল, তাই দস্যু রত্নাকর থেকে তিনি বাল্মীকিতে পরিণত হয়েছিল। আমরা যদি বাল্মীকির প্রথম যে শ্লোকটি দেখি, মানে যেটাকে আদি শ্লোক বলা হয়, সেটি কিন্তু তার ভিতর থেকে বেরিয়ে এসেছিল এবং তার ভিতরেও কিন্তু গীতি কবিতার একটা সুরমূর্ছনা শুনতে পাওয়া যায়। একদা বাল্মীকি মুনি তার শিষ্য ভরদ্বাজের সঙ্গে তমসা নদীতে স্নান করতে গিয়েছিলেন। আশেপাশে তিনি ঘুরছিলেন। এমতো অবস্থায় তার চোখে পড়েছিল একটি পুরুষ কঞ্চ ও একটি স্ত্রী ক্রঞ্চ পরস্পর মিলনে ব্যস্ত রয়েছে। এমন অবস্থায় ব্যাত কিন্তু তীর মারেন আর পুরুষ ক্রঞ্চটি মারা যান, পড়ে যান। তখন
বাল্মীকির মন অস্থির হয়ে পড়ে, মন কেঁদে ওঠে ওই স্ত্রী ক্রঞ্চটির দুঃখ যন্ত্রণা বেদনা দেখে। তখন তার মুখ থেকে একটি শ্লোক বেরিয়ে আসে। সেই শ্লোকটি হলো মা নিষাদ প্রতিষ্ঠাং তমাগমা শাশ্বতী সমা। বলা হয় এই শ্লোকটি হলো আদি শ্লোক। মা সরস্বতী নাকি এই শ্লোকটি তার মুখ থেকে প্রথম বের করেছিলেন, তাই এটিকে আদি শ্লোক বলা হয়। বাল্মীকির মুখ থেকে দেবী সরস্বতী বলেছিলেন, তাই আদি কবি বাল্মীকিকে বলা হয় মা সরস্বতীর মানস পুত্র। এখানে কবি বিহারীলাল চক্রবর্তীও মা সরস্বতীর কৃপা চেয়েছেন। তিনি ভেবেছেন মা সরস্বতী তাকে কেন কৃপা করবে না। তাই আমরা সারদা মঙ্গলে ছত্রে ছত্রে দেখতে পাই কবির সঙ্গে দেবী সরস্বতীর খুনসুটি চলছে, রাগ অভিমান বিরহ মিলন চলছে, আলো ছায়া বিষাদ মন খারাপে কবির সঙ্গে দেবী সরস্বতীর কিন্তু একটা আত্মিক যোগ আছে, একটা খেলা চলছে, যেটাকে পিভি শেলির স্পিরিট অফ বিউটির ছায়াপাত বলে মনে করা হয়। এই হলো কবি বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল। সেই সময় দাঁড়িয়ে কাব্যটি খুব প্রশংসা পেয়েছিল, তার কারণ এই ধরনের লেখা বাংলা সাহিত্যে আর ছিল না, একেবারে নতুন। তারপর বিশুদ্ধ কারণ কবির আত্মিক অনুভূতির প্রকাশ এখানে রয়েছে। একাধিক অলঙ্কারে খুব সুন্দর করে কবি কিন্তু কথাগুলো বলেছেন। সারদা মঙ্গল কাব্যটি পাঠ করলে বুঝতে পারবে, মাঝে মাঝেই হারিয়ে যাবে, বোঝাই যাবে না যেখানে দেবী সরস্বতীর কথা বলা হচ্ছে। মনে হবে যেন কবি তার প্রেমের কথা, মনের কথা, অনুভূতির কথা তার প্রেমিকাকে বলছে। এই কারণেই এটি বিশুদ্ধ গীতিকবিতা। আশা করছি বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল কাব্যগ্রন্থটি কী ধরনের কাব্য তোমরা বুঝতে পেরেছ। এটি একটি প্রতিনিধি স্থানীয় কাব্য, প্রথম সার্থক গীতিকাব্য, যে কাব্যে কবিতার কাব্যলক্ষ্মীর কথা বলেছেন, সৌন্দর্য স্বরূপিণীর কথা বলেছেন, জ্ঞানদেবীর কথা বলেছেন, বাগদেবীর কথা বলেছেন। নানা রূপে নানা গুণে তিনি বিরাজমান। কবি বিহারীলাল চক্রবর্তী দেবী সারদাকে বিশ্ব সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী রূপে কিন্তু কল্পনা করেছে। তিনি দেবীর পৌরাণিক তত্ত্বনির্ভর রূপবর্ণনায় না গিয়ে নিজের কল্পনার আশ্রয় নিয়েছেন, নিজের কল্পনায় সিক্ত করে দেবীকে কিন্তু গড়েছেন। এই দেবীই কিন্তু কবির মানস লক্ষ্মী। ক্লিয়ার? আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব সারদা মঙ্গল কাব্যগ্রন্থের যে অংশটি বিশেষ গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন উত্তর আসে, সেই জায়গাগুলির টেক্সটগুলি ধরে ধরে পড়ে দেওয়ার। দেখো, এত বড় গোটা টেক্সটটা তো পড়ানো সম্ভব নয়, বিশেষ বিশেষ জায়গাগুলো আমি কিন্তু তোমাদের পড়িয়ে দেব। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।